ক্যান্সারের কাছে হার মানতে বসে এক পরিবার। মুম্বাইয়ের অন্ধকারে আলো খুঁজছে ময়নাগুড়ির শৈলেন রায়। ময়নাগুড়ির খয়ের খালের ছোট্ট এক ঘর, যেখানে একসময় হাসির শব্দ ভেসে আসতো, আজ সেখানে নেমে এসেছে নিঃশব্দ কান্না। গত 8 থেকে 9 মাস ধরে মৃত্যুর সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছে এই শৈলেন রায়ের স্ত্রী। পিত্তথলির ক্যান্সার, এই কঠিন রোগ যেন এক নিমিষেই ভেঙে দিয়েছে একটি সাধারণ সুখী পরিবারকে। দিনমজুর শৈলেন রায়, যার প্রতিদিনের রোজগারেই চলত সংসার, আজ দাঁড়িয়ে আছেন এক অসম লড়াইয়ের সামনে। না আছে জমি জমা, না আছে সঞ্চয়, শুধু আছে বাঁচানোর আকুতি। মুম্বাইয়ের এক হাসপাতালের বেডে শুয়ে থাকা স্ত্রীর চোখে আজ শুধু বাঁচার আরতি, আর পাশে দাঁড়িয়ে বড় মেয়ে অসহায় চোখে তাকিয়ে দেখছে মায়ের কষ্ট। সারাদিন কঠোর পরিশ্রম করে যা রোজগার করেন শৈলেন বাবু, তা দিয়ে কোনোভাবেই রোজগার হচ্ছে দুমুঠো খাবার, কিন্তু ওষুধ আর একটি ছোট্ট ঘরের ভাড়া। কিন্তু এই লড়াই কি এত সহজ? ইতিমধ্যেই প্রায় 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে চিকিৎসায়। ডাক্তাররা বলছেন আরো 3 থেকে 4 মাস চিকিৎসা চালাতে হবে, কিন্তু সেই পথ যেন এখন অন্ধকারে ঢাকা। এদিকে বাড়িতে পড়ে রয়েছে আরো এক হৃদয় বিদারক ছবি। এক বৃদ্ধা মা আর 3টি ছোট্ট ছোট্ট সন্তান। বাবা মা দূরে, সংসারের অভাবের চাপে তাদের পড়াশোনা থমকে গেছে। ছোট্ট চোখগুলি আজ হয়তো অপেক্ষা করে মা কবে ফিরবে। প্রতিটি দিন যেন এই পরিবারের কাছে এক নতুন যন্ত্রণা, এক নতুন অনিশ্চয়তা। তবু তারা হাল ছাড়েননি। শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে আছে সমাজের দিকে। আপনাদের কাছে আবেদন, একটু সহানুভূতি, একটু সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে ওই পরিবারের বাঁচার আলো। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি মায়ের জীবনের নতুন শুরু, কয়েকটি শিশুর ভবিষ্যতের আশার আলো। কমেন্ট বক্সে দেওয়া রয়েছে যোগাযোগের নম্বর ও স্ক্যানার। মানবতার হাত বাড়িয়ে দিন। হাসপাতালে ভর্তি আছে 9 মাস থেকে আছে। 9 মাস। এই যে বাড়ির পরিবারের লোকগুলা এঠে কাহ ওঠে কাহ, কেমন ভাবে দেখেছেন বিষয়টা? আমার তো খুব পরিস্থিতি ওদের খারাপ হয়ে দেখতেছি। কেমন ওদের বাড়িতে কাজ করার মতো লোক নাই, খাওয়া পড়ার অসুবিধা, বাচ্চাগুলোর স্কুল সব বন্ধ, পড়াশোনার টাকা পয়সা এখন পাচ্ছে না। আর বুড়ি মাটা বাড়িতে আছে, ও কী করবে, কোথায় পাবে? ওদের জমি জায়গা কিচ্ছু নেই, হাতের উপর খায়। মানে খুব অসহায় ওরা। সবাই যদি একটু সাহায্য করে দেয় ওদেরকে, রুগীটা ভালো হয়ে বাড়িতে আসুক, ওইটাই সবাই আমরা কামনা করি। ঠিক আছে, আপনার নাম? অনিতা রায়। অবস্থা তো মনে করেন যে 9 মাস থেকেই তো এই সমস্যা, নাকি রোগের সমস্যা। যাই হোক, একটা বাইরে এখন প্রোগ্রাম হইল যে টাটা হসপিটালে, যাই হোক আমরা আশা রাখি যাতে উনি ভালো হয়ে আসেন এবং সবাই মিলে যাতে সহযোগিতা করে একটু টাকা পয়সার দিক দিয়ে দেওয়া যায় আর কি। আর জমি জায়গা তো ভাইয়ের সেরকম নাই মানে নাই বললেও চলে। হাসপাতালে ওরা মোটামুটি 9 মাস থেকে হাসপাতালে আছে। এখন তো ওদের তো 2 জায়গায় 2টা পরিবার মানুষ। এখন খুবই অসুবিধা করে এভাবে চলতেছে। ওরা বাড়িতেও অসুবিধা, এবং ওরা কোনোরকম কোনো যদি সরকারি সংস্থা হিসাবে কোনো চিকিৎসাধীন কিছু ব্যবস্থা করতে পারে, তার জন্য খুব আবেদন আমরা জেলা করতেছি, যাতে সরকার থেকে সহযোগিতা পায়। ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়। রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন,
নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।